অনেক স্টুডেন্টসই যারা কিনা ম্যাকআউটে এখন অ্যাডমিশন নিয়েছো এই ইয়ার, বা হতেই পারে তোমার হয়তো সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আছে, বা বিসিএ বিবিএ ক্যান্ডিডেট হতে পারো তুমি। তো তোমাদের একটা ডাউট আছে যে দাদা আমরা যদি সিজিপিএ একটা 9 সিজিপিএ বা 8.8 বা মানে একটা ডিসেন্ট সিজিপিএ মেনটেন করতে চাই, তাহলে আমাদের 70 মার্কসের মধ্যে কত মার্কস আনতে হবে। তো এবার এখানে আমি একটা ব্যাপার বলতে চাই যে দেখো, যখন কপি চেকিং হয় না, সেখানে যে ফ্যাকাল্টি থাকেন বা স্টুডেন্টও এটা কিন্তু জানে না যে তার সি এর মার্কসটা কত নেওয়া হয়েছে বা তার সিএতে কত কনসিডার হয়েছে। সিএ1, সিএ2, সিএ3, সিএ4 জানা থাকলেও অ্যাকচুয়ালি বেস্ট অফ 4 গেছে নাকি অ্যাভারেজ অফ 4 গেছে, এটা কিন্তু পুরোটাই ডিসক্লোজ হয় না। এবার গল্পটা হচ্ছে যে তাহলে যখন 70 মার্কসের মধ্যে তুমি একটা মার্কস পাচ্ছ, সেটা তো ডিপেন্ড করছে সেটার সাথে অ্যাটেন্ডেন্সের যে মার্কসটা সেটা অ্যাড হবে, সি এর মার্কসটা অ্যাড হবে, তারপর গিয়ে পর ফাইনালি সব সাবজেক্ট মিলিয়ে পর কিন্তু একটা সিজিপিএ আমরা দেখেছি যে আমাদের কিন্তু এক্সামে আসে রেজাল্টে। তো তাহলে কিরকম মার্কস রাখলে তোমরা ওই যে 9 সিজিপিএ এর কাছাকাছি বলা যেতে পারে, যেটা কিন্তু আসতে পারে, তো সেটা হচ্ছে যে আমি যতটুকু বুঝেছি অ্যানালিসিস দেখে, দ্যাট ইজ অ্যারাউন্ড 50। ঠিক আছে, যদি তুমি 70-র মধ্যে 50 বা তার অ্যাবাভ মার্কস আনতে পারো তোমাদের সেমিস্টার এক্সামিনেশনে, বা টার্গেট করে রাখো যে 50-এর কাছাকাছি আমাকে পেতেই হবে অ্যাট এনি কস্ট, তাহলে তুমি কিন্তু দেখবে যে তোমার মোটামুটি একটা 9 সিজিপিএ মেনটেন হয়েছে। এবার হ্যাঁ, এখানে প্রতিটা সাবজেক্টের তো ডিফিকাল্টি লেভেল আলাদা আলাদা থাকে বা প্রিপারেশনও আলাদা হয়। হতেই পারে কারোর হয়তো ম্যাথ খুব ভালো প্রিপেয়ার্ড হয়ে আছে, কারোর হয়তো ডিএসএ অত ভালো প্রিপেয়ার্ড নেই, কারোর হয়তো নেটওয়ার্ক থিওরিতে খুব ভালো প্রিপারেশন হয়ে আছে, তার হয়তো আবার হতে পারে যে কোনো একটা ইজি সাবজেক্ট ইকোনমিক্স হয়তো ততটা প্রিপারেশন নেই। তাহলে সেখানে কিন্তু ডাইভার্সিফাইড হয়ে যায় মার্কসটা, এবং সিজিপিএ যেহেতু ওভারঅলের উপরে আসে, তো চেষ্টা অলওয়েজ করবে 50 বা তার অ্যাবাভ রাখার, তাহলে দেখবে তোমার সিজিপিএটা কিন্তু একটা ডিসেন্ট মেনটেন থাকছে। বাকি যারা যারা এই সেমিস্টারে ভালো সিজিপিএ টার্গেট করছো, প্রচুর টপার্স আমাদের টিমে কিন্তু অ্যাড হয়েছে, এবং তারা এবার থেকে লাইভ সেশন থেকে শুরু করে সাজেশন, কোর্সের অনেক কন্টেন্টও কিন্তু বানাবে, এবং নিজেদের যে নোটস আছে সেটাও আমাদের সাথে শেয়ার করবে। তো সেগুলো যদি পেতে চাও, সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, যাও ডাউনলোড করো এবং কোর্সে এনরোল হয়ে নিজেদের প্রিপারেশন স্টার্ট করো, এবং তুমিও চাইলে কিন্তু 9 সিজিপিএ পেতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।